শহরের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি গেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এবং তিনি যে কথাগুলো বলেছেন খুব ভালো কথা বলেছেন। এইরকম ধরনের নেতা হওয়া উচিত। তিনি যে এগিয়ে আসছেন, মানুষের পাশে থাকছেন, এর জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু তাকে এখনো অনেক লড়াই লড়তে হবে, তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে অনেক লড়াই লড়ে তাকে এগিয়ে আসতে হবে। এরকম নেতা আমাদের দেশে দরকার। সে যদি সঠিক পথে থাকে, সে যদি সত্য পথে থাকে, আমি মনে করি তার একটা জিনিস আমার ভালো লেগেছে, তার মধ্যে হিন্দু মুসলিম এই ছুটছাট এই ব্যাপারগুলো নেই। প্রথম সে যখন ভোটে তার দলের হয়ে ভোট ঘোষণা করেছিল, সে হিন্দুদেরকেও তার দলের প্রার্থী করেছিল, মুসলিমদেরকেও করেছিল। আমি চাই ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তি এবং বিভিন্ন কাজে সে যে এগিয়ে আসে। শুনুন, ছোট ছোট বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয়। আজ সে কিছু করতে পারছে না, 20 বছর পর তার দলও একটা পশ্চিমবঙ্গে বড় জায়গায় যেতে পারে। সুতরাং তাকে লড়াই করতে হবে। আমি মনে করি সে সঠিক পথে যাচ্ছে। অধিকারী অবশ্যই যাওয়া উচিত। প্রকৃত বিরোধী দলনেতা তিনি যদি হতেন তাহলে তিনি যেতেন, কিন্তু তিনিও তো নারদার আসামি। সেই জন্য তিনি আর হিন্দু এজেন্ডা এটা যেহেতু নয়, মুসলিম একজন পরিবারের মহিলা মারা গেছেন, সেই জন্য তিনি যাননি। তবে আমি বলবো মানে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ তাদের নিজেদের আনন্দ উদযাপন করতে গিয়ে একটা দুধের শিশুকেও বলি দিয়েছে। এবং কিভাবে অমুকদার মেয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে বোম চড়া হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ সেখানে নিরুত্তর। মুখ্যমন্ত্রী অনেক নাকি দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর যদি দম থাকে, আমি বলবো নিজের দলের লোকগুলোকে ধরে জেলে পুরুন। এই চিটিংবাজগুলোকে নিয়েই তো আপনি কালিয়াগঞ্জটা জিতলেন, কারণ এরা না থাকলে তো আপনি সেই ভোটগুলো পেতেন না। মানুষ তো আপনাকে স্বেচ্ছায় ভোট দেয়নি, কোথাও কালিয়াগঞ্জেও দেয়নি, কারণ চিটিংবাজি করেই আপনাকে সব জায়গায় জিততে হচ্ছে। কারণ আপনি শিক্ষা চুরি করেছেন, আপনি স্বাস্থ্য চুরি করেছেন, এখন আপনি মানুষের জীবন নিয়েও খেলা করেন। এটা একদম জলের মতন পরিষ্কার। আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না পুলিশ কিছু করেছে। আমি মনে করি সিবিআই তদন্ত হওয়া দরকার, ইমিডিয়েট। 24 জনের নামে এফআইআর করেছে নিজের, মানে তামান্নার মা, মানে তার নাম তামান্না, হ্যাঁ, তার মা 24 জনের নামে এফআইআর করেছে, মাত্র 5 জনকে ধরেছে। এবং হচ্ছে যে আপনি দেখবেন বাকিরা কোথায় আছে সেটাও পুলিশ জানে। পুলিশই তাদের পালানোর বন্দোবস্ত করে দিচ্ছে। সারা রাজ্যেই পুলিশ এই ঘটনা ঘটাচ্ছে, ঠিক আছে? কারণ পুলিশের ওপরে অনেক প্রেশার রয়েছে, ওপর থেকে ফোন আসবে, একে ধরা যাবে না, ওকে ছোঁয়া যাবে না, ওকে কিছু করা যাবে না, এইভাবেই পুলিশ চলছে। আর ডাক্তারদের মারা যাবে, আর হচ্ছে টিচারদের লাথি মারা যাবে। এইভাবেই পশ্চিমবঙ্গ এবং রাজ্য, এই কলকাতা এবং রাজ্য পুলিশ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করছে, হ্যাঁ, তাতে কি হবে? এত বড় ঘটনা ঘটে, এবং টাকা দিতে গেছিল, ডিএম এর অফিস থেকে টাকাও দিতে গেছিল তিনি, তার মা টাকা নেননি। হুমায়ুন কবির টাকা দিতে গিয়েছিল, তার মা নেয়নি। হুমায়ুন কবির না, হুমায়ুন কবির গেছিল এবং ডিএম এর অফিস থেকে লোক গেছিল। আমার মনে হয় ডিএম স্বয়ং গেছিলেন, কিন্তু টাকা নেয়নি। আমি মনে করি ঠিকই আগে সিবিআই তদন্ত হোক, দুধেল গাইগুলো আগে জেল খাটুক সারা জীবনের জন্য, তারপরে টাকা নেওয়ার প্রসঙ্গ আসবে। সিবিআই তদন্ত ওই পরিবার কেন চাইছে না, আমি সেটাই জানতে চাই। অবশ্যই সিবিআই তদন্ত চেয়ে মামলা হওয়া উচিত। এবং এখানে দেখতে হবে যেন সিবিআই এর সঙ্গে আবার সেটিং না হয়ে যায়। এই শুধু সঞ্জয় রায় ছাড়া আর কোনো দোষীকে পাওয়া গেল না, যাও বা আর একজনের নাম পাওয়া গেল, তাকে আর কিছুই করা হচ্ছে না। সেটিং তত্ত্ব খারিজ করে সিবিআই তদন্ত করা উচিত। এবং আমি মনে করি প্রতিটা অ্যাক্টিভিটি স্ক্যানারে নিয়ে আসা উচিত সিবিআই। যারা মেরেছে এই লস অপূরণীয় লস, তো এই লস মানে চিন্তা করা যায় না। সেই জন্য তদন্ত হওয়াটা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী সেখানে না গিয়ে দীঘায় চলে গেলেন রথ মেলায় 2 দিন আগে, কি বলবো? দেখুন, কি বলবো, বলার কিছু নেই। আপনাকে আমি আগেই বলেছিলাম যে এর আগেও দীঘা নিয়ে মুখ্যমন্ত্রী এরকম অনেক কিছু করেছিলেন। যেহেতু জগন্নাথ দেবের একটা ব্যাপার রয়েছে, সেখানে তিনি মন্দির করেছেন, ধাম করার চেষ্টা করেছিলেন, সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এবং উনি কি করবেন, উনি দেখছেন যে যেখানে আমার পাবলিসিটি বেশি আমি সেখানেই যাব। এসএসসি যখন চাকরি চলে গেছিল, উনি তখন ওই দীঘা নিয়েই ব্যস্ত ছিলেন। পরে এসে উনি মিটিং করেছিলেন। হিন্দু ভোটের দরকার, হতে পারে হয়তো তার ভোটের দরকার, হিন্দু ভোটের দরকার না। আমি সেটা মনে করি না যে ওনার হিন্দু ভোটের দরকার বা মুসলিম ভোটের দরকার, সেটা আমার মনে হয় না। কিন্তু একটা জিনিস আমার এইটা মনে হয়েছে যে এটা প্রকৃত অর্থেই সত্যি যে হিন্দুরা তার প্রতি একটু বিরূপ, এটা ঘটনা। সেই জায়গাটাকে মেকআপ দেওয়ার জন্য তিনি জগন্নাথ মন্দিরে হয়তো গেছেন। শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি সেই নজর থেকে দেখছি না, আমি দেখছি যে উনি ক্যালকুলেশন করেছেন যে ওখানে কটা ভোট, এখানে কটা ভোট। জগন্নাথ মন্দিরে গেলে সেটা সারা পশ্চিমবঙ্গে আলোড়ন তৈরি হবে, সারা ভারতবর্ষে আলোড়ন তৈরি হবে। সেখানে তার প্র্যাকটিক্যালিটি বাড়বে এবং ভোটও বেশি বাড়বে। কিন্তু ওইখানে গেলে একটা পরিবার বা দুটো পরিবার, ঠিক আছে, উপনির্বাচন একটা। কিন্তু এইখানে এলে সারা পশ্চিমবঙ্গের লোককে তিনি টানতে পারবেন, পাবলিসিটিটা বেশি হবে। সেই জন্য তিনি ওখানে গেছেন। হ্যাঁ, হিন্দু ভোটের ইস্যুটাও থাকতে পারে, হিন্দু ভোটের ইস্যু থাকতেই পারে, কারণ অনেক হিন্দুরাই তার
থেকে অনেক ইস্যুতে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই জন্য হতে পারে। কিন্তু বিরোধী দলনেতা সেও তো যাচ্ছে না, কেন? কে? শুভেন্দু অধিকারী কেন গেলেন না? কোথায়? ওই দীঘায়? কালিয়াগঞ্জে বিরোধী মেয়েটা মারা গেল, তার বাড়ি উচিত তো যাওয়া। গেলেন না। দেখুন, এই ধর্মীয় মেরুকরণের যে ভোট পশ্চিমবঙ্গের মানুষকে শেষ করে দিচ্ছে, পরিষ্কার কথা। ধর্মীয় মেরুকরণ যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকবে, পশ্চিমবঙ্গের মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। এবং এই ধর্মীয় মেরুকরণের জন্যই এখানে বিজেপি হিন্দু হিন্দু করবে, আর এরা চিরকালই মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে তৃণমূল ক্ষমতায় থাকবে। শুভেন্দু অধিকারী অবশ্যই যাওয়া উচিত। প্রকৃত বিরোধী দলনেতা তিনি যদি হতেন তাহলে তিনি যেতেন, কিন্তু তিনিও তো নারদার আসামি। সেই জন্য তিনি আর হিন্দু এজেন্ডা এটা যেহেতু নয়, মুসলিম একজন পরিবারের মহিলা মারা গেছেন, সেই জন্য তিনি যাননি। তবে আমি বলবো মানে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি গেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এবং তিনি যে কথাগুলো বলেছেন খুব ভালো কথা বলেছেন। এইরকম ধরনের নেতা হওয়া উচিত। তিনি যে এগিয়ে আসছেন, মানুষের পাশে থাকছেন, এর জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু তাকে এখনো অনেক লড়াই লড়তে হবে, তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে অনেক লড়াই লড়ে তাকে এগিয়ে আসতে হবে। এরকম নেতা আমাদের দেশে দরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, মানে বিজেপির নেতারা গেলেন না, নওশাদ সিদ্দিকী একা গিয়ে কি করবে? না, কেন কি করবে? এটা ভুল। তৃণমূলের দুটো চোরকে মানে গণতান্ত্রিকভাবে হারিয়ে আরাবুল এবং শওকত মোল্লা, সে তো সেখানে এমএলএ হয়েছে। সুতরাং কে কি করবে ভবিষ্যতে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ও সিপিএম এর বিরুদ্ধে কিছুই করতে পারতো না, হ্যাঁ, এটা সিপিএম এক সময় বলতো। এবং বিধানসভায় ওরা বলতো আমরা 134, ওরা 34, ঠিক আছে? আজকে যারা নিজেদেরকে 134 বলতো, আজকে তারা মহাশূন্য, 0 সারা পশ্চিমবঙ্গে তাদের একটাও সিট নেই। আর তৃণমূল আজকে ক্ষমতায়। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে মারা হয়েছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজরায় তার রক্ত ফেলা হয়েছিল, তার প্রতিটা শরীরের হাড় ভেঙেছিল সিপিএম, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসে রাজ্যটাকে চিটিংবাজি করে শেষ করে দিয়েছেন, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। সুতরাং কেউ কিছু করতে পারবে না। রাজনীতি এমনই জিনিস, কোন মানুষের কখন সময় চলে আসে কেউ বলতে পারে না। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মতো জায়গায় বিধায়ক হবে, এটা নওশাদ সিদ্দিকীও কোনোদিনও ভেবেছিল বলে আমার মনে হয় না, কিন্তু মানুষ তাকে ভোট দিয়েছে। সুতরাং সে যদি সঠিক পথে থাকে, সে যদি সত্য পথে থাকে, আমি মনে করি তার একটা জিনিস আমার ভালো লেগেছে, তার মধ্যে হিন্দু মুসলিম এই ছুটছাট এই ব্যাপারগুলো নেই। প্রথম সে যখন ভোটে তার দলের হয়ে ভোট ঘোষণা করেছিল, সে হিন্দুদেরকেও তার দলের প্রার্থী করেছিল, মুসলিমদেরকেও করেছিল। আমি চাই ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তি এবং বিভিন্ন কাজে সে যে এগিয়ে আসে। শুনুন, ছোট ছোট বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয়। আজ সে কিছু করতে পারছে না, 20 বছর পর তার দলও একটা পশ্চিমবঙ্গে বড় জায়গায় যেতে পারে। সুতরাং তাকে লড়াই করতে হবে। আমি মনে করি সে সঠিক পথে যাচ্ছে। উজ্জ্বল ভবিষ্যৎ আপনি বলছেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে সেটা। তাহলে বিজেপির না, দেখুন, বিজেপির এখানে একটা ব্যাপার রয়েছে। বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে আসতে চাইছে কিনা, এটা একটা বিশাল বড় কোশ্চেনেবল ইস্যু। সব থেকে বিজেপির গলার কাঁটা হচ্ছে এখন দিলীপ ঘোষ, একদম পরিষ্কার, রাগঢাক না করেই আমি বলছি। তিনি যেভাবে বেসুরো গাইছেন, কারণ এই দিলীপ ঘোষের জন্য আপনাকে মনে রাখতে হবে 2019-এ বিজেপির যে স্রোত, 18টা যে সিট সারা পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে, সেই সময়ে বিজেপির মূল কাণ্ডারি ছিলেন দিলীপ ঘোষ। আজকে শুভেন্দু অধিকারী নিজেকে বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন হয়তো, কিন্তু এই কাণ্ডারিগুলোকে তিনি নড়িয়ে দিয়েছেন। আজকে দেখুন, দিলীপ ঘোষ ভোটে জিততে পারেনি, লকেট চ্যাটার্জি ভোটে জিততে পারেনি। কেন? তাদের এক্সপেক্টেড জায়গা থেকে সরিয়ে তাদেরকে অন্য জায়গায় দেওয়া হয়েছে। আপনি হয়তো বলবেন কেন রাজনীতি করতে গেলে যে কোনো জায়গা থেকে? না বন্ধু, যেখান থেকে তিনি জিতে এসেছেন, যেখানে মানুষ তাকে চেয়েছে, সেই জায়গাগুলো তাদেরকে দেওয়া উচিত ছিল। কান পাতলে আজকে শোনা যাচ্ছে এইসব শুভেন্দু অধিকারী চেয়েছিলেন বলেই হয়েছে। শুধুমাত্র হাউ হাউ করলেই হয় না, শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করলেই হয় না, ঠিক আছে? আপনাকে টু দ্য পয়েন্ট বলতে হবে। আপনি মুসলিমদের হয়ে একটা কথাও বলবেন না, আর হিন্দুদের হয়ে সবসময় বলবেন। আমি এটা অস্বীকার করি না যে মহেশতলায় যে ঘটনা ঘটেছে তার জন্য বিজেপি যে প্রতিবাদ করেছে, আমি তাকে 200% সমর্থন করি। কিন্তু কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটেছে তার জন্য বিজেপি কোনো প্রতিবাদ করলো না, এইটাকেও আমি সমর্থন করি না। বিরোধী দলনেতা হতে গেলে এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে হিন্দু মুসলিম মোটামুটি সহাবস্থান, সেখানে আপনাকে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং তৃণমূলের চিটিংবাজির প্রতিবাদ করতে হবে। তবেই হয়তো আপনি একটা দিন গিয়ে মানুষের ভোটে সঠিকভাবে ক্ষমতায় আসতে পারবেন। আমি জানি না উনি যেভাবে বলেছেন রাজীব কুমারকে বা একে 26-এ থাকবেন না বা কি, আদৌ ওনারা থাকবেন কি না, ওনারা কটা ভোট পাবেন, আই এম ইন ডাউট। কারণ আমার তো মনে হচ্ছে বিজেপির যা অ্যাক্টিভিটিস তৃণমূলের অক্সিজেন যোগাচ্ছে। যারা রাজনীতি বোঝেন, আমি বুঝি না, বাট আমি যে অল্প বুঝলেও আমার মনে হচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারীর অ্যাক্টিভিটিস তৃণমূলকে অন্য দিক থেকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছে।